আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যেই প্রান্ত থেকে যারাই দেখছেন। দর্শক, আজ থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর, তার মধ্যে বেশ কিছু ব্রেকিং খবরও থাকছে। আমি সংক্ষিপ্ত কয়েকটি শিরোনাম আপনাদের জানিয়ে দিলে বুঝবেন আজকের খবরের মধ্যে আমি কি নিয়ে আলোচনা করতে চাই। প্রথম যে খবরটি সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডিল ব্যর্থ হলে ইরানের সাথে ডিল ব্যর্থ হলে ইরানে ভয়াবহ অ্যাটাক করতে যাচ্ছেন তিনি। সেইভাবে পুরো আমেরিকা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য। কারণ ডিল ব্যর্থতার দিকে যাচ্ছে। এবং ইরান তার বাহিনীকে বলে দিয়েছে সবাই সর্বোচ্চ প্রস্তুতি নিন। কারণ আমেরিকাকে প্রতিহত করতে ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এবার আমেরিকা ইউরোপ থেকে তাদের সেনাদেরকে মধ্যপ্রাচ্যে তলব করছে। অস্ত্র এবং সেনা ক্রমান্বয়ে আসছে মধ্যপ্রাচ্যে ইউরোপের বিভিন্ন দেশের ঘাঁটি থেকে। পাশাপাশি এবার যুদ্ধে ওমানের উপর আমেরিকা আক্রমণ করতে পারে এমন সম্ভাবনার কথা বলছে অনেকে। এবং ইরান বলছে যদি ইরানে আক্রমণ হয়, ইরান তার সীমানার বাইরে আক্রমণ করবে। অর্থাৎ এতদিন যে ইরান আক্রমণগুলো করেছে ইসরায়েল এবং গালফ কান্ট্রিকে লক্ষ্য করে, এবার সে সীমানার বাইরে ইরান আক্রমণ করতে যাচ্ছে। তার মানে ইরান থেকে আমেরিকার উদ্দেশ্যে এবার অ্যাটাক হতে পারে। পাশাপাশি পুরো পৃথিবীকে অন্ধকার করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। কোন প্রক্রিয়ায় ইরান পৃথিবী অন্ধকার করবে সেই বিষয়টিও জানাবো। অন্যদিকে লেবাননে গত ২৪ ঘন্টায় লেবানন ২২ দফা ইসরায়েলে অ্যাটাক করেছে এবং ইসরায়েলের জনগণ হিজবুল্লাহর আক্রমণের কারণে বিভিন্ন বাংকারে আশ্রয় নিয়েছে। দর্শক, এবং আইআরজিসির খুব কঠিন হুঁশিয়ারি আসছে, সঙ্গে মুস্তফা খামেনি এবার ইউরেনিয়াম নিয়ে কঠিন বার্তা দিয়েছে, যেই বার্তার পর বোঝা যাচ্ছে এই ডিল ব্যর্থ হতে যাচ্ছে। ইরান আমেরিকার বড় যুদ্ধ আবারও বাঁধতে পারে। চলুন আমি সবগুলো খবর একসাথে আপনাদের দেবার চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে প্রশ্ন করছেন। ইরানের কাছে হাইপারসনিক মিসাইল এসে, আচ্ছা ভুল লিখছেন, ইরানের কাছে হাইপারসনিক মিসাইল এসে আন্তর্জাতিক হাইপারসনিক মিসাইল আমেরিকাতে হামলা চালাতে পারে। জি, এইসব বিষয়ে আপনাদের যা প্রশ্নগুলো আছে আমার আলোচনার মধ্যে উত্তর পেয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট তার সিচুয়েশন রুমে জরুরি বৈঠক করেছেন তার যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ কর্তাদের সাথে। তারপর যে বিষয়টি এসছে, প্রশাসন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে তুলে ধরেন যে ইরান আমার কোনো ডিল মানতে রাজি না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প কমান্ডো নামিয়ে যুদ্ধের পরিকল্পনা করছেন, যেটা ইসরায়েল চায়। কিন্তু মার্কিন প্রশাসন বলছে ইরানের সাথে আমাদের যুদ্ধটা হবে বোকামি। কারণ এই মুহূর্তে ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। গত ৪০ দিনে আমরা ইরানের সাথে পেরে উঠিনি। তো আগামী যে যুদ্ধটা আসন্ন, সেখানে আমরা কতটুকু পেরে উঠব। পাশাপাশি এখানে আমাদের লাভ এবং ক্ষতির হিসেবটা করতে হবে। কিন্তু মার্কিন প্রশাসনের বা মার্কিন সামরিক কর্তাদের আলোচনায় কোনো প্রাণ খুঁজে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন আমাদের যুদ্ধটা করতে হবে। পিট হেগসেট, মার্কিন পেন্টাগনের প্রধান, পিট হেগসেট বলছেন পুরো পৃথিবীর সাথে আমরা যুদ্ধ করতে পারি। আমাদের কাছে এখন পর্যন্ত যে অস্ত্রগুলো আছে, আমাদের কাছে যে বাহিনী আছে, যে আধুনিক প্রযুক্তি আছে, এর মাধ্যমে আমরা পুরো পৃথিবীর সাথে একা যুদ্ধ করতে পারবো। পিট হেগসেট, ওই যে বডি বিল্ডার, চুল পেছন দিকে আছড়ায়, দেখছেন আপনারা ভালো করে। তো মানে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যদি ইরানের সাথে আমাদের ডিল ব্যর্থ হয়, আমরা চারদিক থেকে ইরানে ব্যাপক আকারে আক্রমণ করব। এই ঘোষণার পরপরই পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কাছে একের পর এক অস্ত্র আসতে শুরু করেছে। মার্কিন সেনারা গালফ কান্ট্রিতে তাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছেন। পাশাপাশি ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে সেনা এবং অস্ত্র আসবে বা আসছে এমন ঘোষণাও আসছে। তার মানে ইরানের সাথে ফুল ফ্রেমে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে আমেরিকা।
এই খবরে ইরান জানিয়েছে তাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি এবার তারা পাল্টা অ্যাটাক যে করবে, এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। ইরান বলছে, আমরা বিগত সময় যে অস্ত্রগুলো ব্যবহার করিনি, এবার যুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করব। পৃথিবী, শুধু আমেরিকা নয়, পৃথিবীকে আমরা চমকে দেব। আমাদের কাছে কি আছে সেটা তারা জানবে। আমাদের যে মিসাইলগুলো আছে, বা এবার যে মিসাইলগুলো আমরা রেডি করেছি শত্রুকে অ্যাটাকের জন্য, এই মিসাইলগুলো আমেরিকা এবং আমাদের শত্রুদের ঘুম কেড়ে নেবে। কে বলছে? ইরান। তার মানে ইরান এমন কিছু প্রস্তুত করছে। ইরান বলছে যে আমরা এই যুদ্ধে এগুলো আগে ব্যবহার করিনি, আমরা প্রথম পর্যায়ের বা 1 দশক আগের অস্ত্রগুলো ব্যবহার করেছি, মাঝে কিছু খাইবার শেখান বা সিজিল, কিছু আধুনিক, আমরা সেগুলো রিসেন্ট না, কিন্তু সাম্প্রতিক যুদ্ধের জন্য যে মিসাইলগুলো আমরা রেডি করেছি, এগুলো পৃথিবীর কারো কাছে এই তথ্য জানা নেই, এবং এগুলো শত্রুকে ব্যর্থ করার জন্য যথেষ্ট সক্ষম। কে বলছে? ইরান। তার মানে ইরানের কাছে এমন কিছু আছে যেটার ইঙ্গিত ইরান দিচ্ছে। কারণ এই যুদ্ধে ইরান কথা কথা বলেছে কম, কাজ দেখিয়েছে। আগে কিন্তু ইরান কথা বেশি বলতো, আর দেখতাম না তেমন। মানে খামেনির যুগে, আলী খামেনির যুগে আর মুস্তফা খামেনির যুগে ইরান কথা বলছে কম, কাজটা একটু বেশি করছে। বাবার ছেলের মধ্যে এই পার্থক্যটা আমরা লক্ষ্য করছি। এবং আমেরিকা পুরো ইউরোপ থেকে তাদের অস্ত্র সেনাদেরকে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে আনছে, কারণ তারা জানে যে শীঘ্রই ইরানের সাথে বড় ফ্রেমে তাদের একটা যুদ্ধ লাগতে যাচ্ছে। দর্শক, পাশাপাশি ইরান বলছে যে আমরা হরমুজ ছাড়ব না। পৃথিবীর যেদিকে যাক, আমেরিকা যা করুক, হরমুজ আমাদের কন্ট্রোলেই থাকবে এবং আমরা টোল আদায় করব। যদি আমরা আক্রান্ত হই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সমুদ্রের নিচে, আমাদের সমুদ্রের নিচে যত ইন্টারনেট কেবল আছে সব কেটে দেব। পুরো পৃথিবীকে আমরা অন্ধকার করে দেব, ইন্টারনেট বিহীন করে দেব। পাশাপাশি আমরা পূর্বে যে অ্যাটাকগুলো করেছি, সেই সীমান্তের বাইরে এবার অ্যাটাক করব। ইরান এক প্রকার আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তারা ইরান থেকে আমেরিকায় আক্রমণের সক্ষমতা তাদের আছে, বা তাদের এমন মিসাইল আছে যেগুলো ইরান থেকে শত্রুর দেশে গিয়ে পড়তে পারে। এই ঘোষণাটি নতুন করে ইরান আবার দিয়েছে। এতদিন এই কথাটি ইরান কখনো বলেনি। তারা বলছে যে আমরা আমাদের সীমানার বাইরে এবার হামলা চালাবো যদি ইরান আক্রান্ত হয়। যদি ইরান আক্রান্ত হয়, যদি আসলে কেবল কেটে দেয়, আমরা আপনাদের খবর হয়তো বা দিতে পারবো না তখন, কারণ এই জোনের সকল নেট কানেকশনগুলো হরমুজ প্রণালীর জলসীমানার নিচ দিয়ে এসছে, মানে ইরানের সীমানায় আছে। ইরান এগুলো কেটে দিলে পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থা, সিস্টেম সব বন্ধ হয়ে যাবে। আমরা পুরো পৃথিবী এখন ইন্টারনেটের উপর নির্ভর করে আছে। শুধু ইউটিউব, ফেসবুক বিষয়টা এরকম না, আমাদের ব্যাংক, শেয়ার বাজার, আমাদের শুধু অর্থনীতি না, আমাদের পুরো বাণিজ্যিক কালচার সবকিছু এই ইন্টারনেটের উপর। ব্যাংক আগে দেখতেন বড় বড় খাতা রাখতো, কে ব্যাংক অ্যাকাউন্ট করছে তার নাম লেখা থাকতো, টাকা তুলতে অনেক সময় লাগতো, মনে আছে? এখন ঘরে বসে মোবাইলে ট্রান্সফার করা যায়, সব ইন্টারনেটের জন্য। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব ইন্টারনেটের কারণে। সার্ভার ডাউন, ব্যাংক ক্লোজ হয়ে যায়। তো ইন্টারনেট বন্ধ হওয়ার মানে কি, বা এই লাইন কেটে দেওয়ার মানে কি? 10,000 কোটি টাকার ক্যাবেল এখান থেকে গেছে। আবার কিছু কিছু মাধ্যম বলছে $10 মিলিয়ন। তার মানে পুরো পৃথিবী অকেজো হয়ে পড়বে যদি ইরান সত্যিকার অর্থে ক্যাবেল কেটে দেয়। তারা নতুন করে কিন্তু এই ঘোষণাটি দিয়েছে। দর্শক, পাশাপাশি ইরান তার সকল বাহিনীকে এমনভাবে প্রস্তুত করেছে যে যেখান থেকে আক্রমণ আসবে ইরানের ভেতরে, ইরান সেই দেশগুলোকে আগে ধ্বংস করবে। ইরান বলছে আমার প্রতিবেশী যে দেশগুলো আছে, মুসলিম দেশগুলো, আমরা কাউকে অ্যাটাক করতে চাই না। যদি আক্রান্ত হয় ইরান, আর যেই দেশ আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেবে, আমরা তাদেরকে পূর্বের মতো শুধু আমেরিকা ঘাঁটিকে টার্গেট করব না,
সেই দেশের আবাসন, বাণিজ্যিক ভবন, রাজপ্রাসাদ কিচ্ছু বাদ যাবে না। প্রতিটি স্থান হবে আমাদের টার্গেট। তার মানে এবার আরবদের খবর আছে, কারণ আরবদের আমিররা, সুলতানরা, রাজা বাদশাহরা এক একজন 10টা 15টা 20টা করে বিয়ে করুক আর 200-250 বাচ্চা জন্ম দেখ, সমস্যা নাই। তাদের প্রাসাদের ইট এবার ইরান খুলে ফেলার ঘোষণা দিয়েছে। তার মানে এবার আরবরা এই হুমকির পর ট্রাম্পকে চেপে ধরে বলছে যে বাপ, তুই এবার যুদ্ধ ছড়াইস না, তুই যুদ্ধে জড়ে নিজে অর্ধেক ধ্বংস হয়েছিস, ইরানের তেমন কিছু করতে পারোস না, কিছু স্ট্রাকচার ধ্বংস করছিস। কিন্তু পুরো আরবের মধ্যে ইরান যে তাণ্ডব চালিয়েছে 40 দিন, এটা গুছিয়ে উঠতে ইরানের আরবের কয়েক যুগ লেগে যাবে। তাই পুরো আরব এবার ট্রাম্পকে চাপ দিচ্ছে যেন সে যুদ্ধটা না ছড়ায় বা যে কোনো ভাবে একটা সমঝোতা যায়। কিন্তু দুটো ইস্যুতে ইরান আর কোনো কথা বলবে না। যেমন মুস্তফা খামেনি আজকে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইউরেনিয়াম নিয়ে কোনো আলোচনা নেই। যদি ইরানের ইউরেনিয়ামে হাত পড়ে, শত্রুর হাত কেটে নেওয়া হবে। তিনি বলছেন ইরান তার ইউরেনিয়াম কোনো দেশে পাঠাবে না, তার শান্তিপূর্ণ কর্মসূচির জন্য এই ইউরেনিয়াম তার কাছে থাকবে। 400 কিলো যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মানে 60%, যেটাকে ওরা বলে কি বলে 90% হলে এটা বোমা হয়, এটা 60% ওভার বলা হচ্ছে। কিছু কিছু মাধ্যম বলছে এটা বোমায় রূপ নিয়ে গেছে। অর্থাৎ আমেরিকা ভয় পাচ্ছে, ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান এটাকে সাম্প্রতিক সময়ের মধ্যে নিউক্লিয়ার বোমায় রূপ দিয়েছে কিনা। তাই তারা ভিন্ন দেশকে এটা হস্তান্তরের দাবি করছে। কারণ ইউরেনিয়াম যখন ভিন্ন কোনো দেশকে দিয়ে দেবে তখন সেটার বোমায় রূপ নেয়নি। আর যদি ইরান দিতে না পারে, আমেরিকা ধরেই নেবে ইরানের কাছে নিউক্লিয়ার বোমা তৈরি হয়ে গেছে। জাস্ট এই খেলাটা এখন চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। মুস্তফা খামেনি বলছেন যে আমরা শত্রুকে শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইউরেনিয়াম কোনো দেশে যাবে না, আমাদেরটা আমাদের দেশে থাকবে। পাশাপাশি আমরা আমাদের শত্রুদেরকে শুধু এইটুকু বলতে চাই, আমরা পূর্বে যা করিনি এবার তা করতে বাধ্য হব যদি আমরা আক্রান্ত হই, এবং অ্যাটাক হবে এবার ভয়ঙ্কর, কারণ আমরা এবার অনেক ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করব শত্রুর বিরুদ্ধে। কে বলছে? ইরানের মুস্তফা খামেনি। পাশাপাশি তিনি বলছেন যদি আমাদের নিউক্লিয়ার সাইডে কোনো অ্যাটাক হয়, যেমন সাম্প্রতিক সময় ইরানের নিউক্লিয়ার সাইডে কয়েক দফা অ্যাটাক করতে এসেছিল, গতকালকের খবর। ইরানের নিউক্লিয়ার সাইডে অ্যাটাকের জন্য আমেরিকার যুদ্ধ বিমান ড্রোন প্রবেশ করেছিল, ইরান সেগুলোকে শুট করেছে। 2টো ড্রোন ভূপাতিত হয়েছে আর যুদ্ধ বিমানটা পালিয়ে গেছে। সেই পারমাণবিক প্রকল্পের উপর হামলা করতে পারে। তার মানে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক আপডেট করে ফেলেছে, যেটা চাইলেও এখন ইরান মানে আমেরিকা খুব সহজভাবে কিছু করতে পারছে না। কারণ আমেরিকার মূল ভয়টা হলো ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করা, এটি তাদের মূল টার্গেট। কিন্তু তারা বারবার চেষ্টা করছেন, বারবার তারা ঢোকার চেষ্টা করছেন। বন্দর আব্বাসে হিট করছেন, কিশমপুরে হিট করছেন, হরমুজে হিট করছেন, এবং ইস্পাহানে তারা অভিযানের প্ল্যানও করেছিলেন, পারেননি, কিচ্ছু করতে পারেননি, বরং সেই অভিযানটাও ছিল ব্যর্থ, অদ্ভুত চেষ্টা। দর্শক, এবার কয়েকটি গাজার খবর দেই। গত 24 ঘন্টায় কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 24 ঘন্টায় 22 দফা হিজু বাহিনী ইসরায়েলে অ্যাটাক করেছে। কিরাত সামুনা সহ তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে মানুষ বাংকারে আশ্রয় নিয়েছে হিজু বাহিনীর ভয়। অর্থাৎ এই কদিন তারা ভালো মার খেয়েছিল, প্রতিহত করেছিল, কিন্তু মারও খেয়েছে হিজু বাহিনী। এবার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তারা, এবং তারা ছোট ছোট যে ড্রোনগুলো ব্যবহার করছে এই মুহূর্তে, এই ড্রোনের খেলাটা কঠিন, কেবলবিহীন এবং এমন সিস্টেমের এই ড্রোনগুলো শত্রুর সীমান্তে ঢুকে অ্যাটাক করে, শত্রু এগুলোকে খুঁজেই পায় না, এবং এগুলোর মধ্যে বিস্ফোরক তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয়। অল্প দামের এই ড্রোনগুলো এখন ইসরায়েলে ঢুকছে আর গুরুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করে হিট করছে। গত কয়েক ঘন্টায় প্রচুর ইহুদি ইসরায়েলিরা হাসপাতালে ভর্তি হয়েছে, অনেক
খবরে বলছে যে অনেক প্রাণও গেছে, কিন্তু ইসরায়েল সেটা স্বীকার করছে না। তার মানে এবার নেতানিয়াহুর বাহিনী কত ধানে কত চাল বুঝতে পারছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে লেবাননের কাছে 1.5 লাখেরও বেশি মিসাইল রয়েছে। 1.5 লাখ! ওরে আল্লাহ রে আল্লাহ! তখন বা এত মিসাইল মারলে তো খবর হয়ে যাবে আমাদের নেতা কাকুর দেশটির। তারা বলছে যে ইহুদিরা এই মুহূর্তে লেবাননের হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। লেবানন তাদের উপর এত অ্যাগ্রেসিভ অ্যাটাক করছে, ড্রোনগুলো, মিসাইলগুলো, রকেটগুলো প্রতিনিয়ত দেশটির ভেতর এখন বড়সড় আক্রমণ করছে। আবার যারা লেবাননে ঢুকে অ্যাটাক করছে, আইডিএফ, তাদেরকে বিভিন্ন পয়েন্টে আটকে দিয়ে পথ রোধ করে চারদিক থেকে তাদের উপর অ্যাটাক চলছে। যারা মার্কাভার ট্যাঙ্কে করে প্রবেশ করছেন, সেই ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিচ্ছে, ভেতরের মালগুলিতে মোটামুটি ওপারে চলে যাচ্ছে। বিভিন্ন বাড়িঘর দখল করেছে, বিভিন্ন দক্ষিণ লেবাননের অনেক জায়গা দখল করেছে তারা, কি বলে ইসরায়েলি বাহিনী। সেখানে তাদেরকে এখন থেমে থেমে ধলাই দেওয়া হচ্ছে। তারা এখন আবার সেই সীমান্ত ছেড়ে তার দেশে পালাচ্ছে। অর্থাৎ লেবানন ঘিরে বড় পরিসরে অ্যাটাক করছে, দুই পক্ষেরই লড়াই চলছে। এর মধ্যে হিজবুল বাহিনী নতুন মাত্রায় তার ড্রোন এবং মিসাইলের খেলা শুরু করেছে। কিছু মাধ্যম বলছে ইরান বা চীন বা কয়েকটি দেশের পক্ষ থেকে নতুন কিছু হিজবুল্লাহর হাতে পৌঁছে গেছে, আর যে খেলাগুলো এখন হিজবুল্লাহ দেখাচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আজকে তারিখ ছিল 30শে মে 2026। অনেকে বলেন তারিখটা বলতে, তাই জানিয়ে রাখলাম। তারিখ কিন্তু ভিডিও নিচে থাকে, অনেকে সেটা হয়তো খেয়াল করেন না। তো মুস্তফা খামেনি যে ঘোষণা দিয়েছেন, তারা ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং শত্রু এবার ইরানে পরাস্ত হবে অনেক বড় পরিমাণে। ক্ষতিপূরণের মধ্য দিয়ে সেই ঘোষণার বাস্তবায়ন আদৌ হোক সেটা আমরা চাই না। আমরা চাই দুই দেশের মধ্যে ডিল হোক, সমঝোতা হোক, এই যুদ্ধ বন্ধ হোক। আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধের পক্ষে নই। আল্লাহ হাফেজ।